সরকার নির্বাচনকালীন মন্ত্রিসভা পুনর্গঠনের পরদিনই রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন সংসদের বিরোধী দলীয় নেতা। এই সাক্ষাতে নিজের সাংবিধানিক ক্ষমতার মধ্যে থেকেই প্রধান দুটি রাজনৈতিক জোটের মধ্যে সংলাপের ব্যাপারে উদ্যোগ নেয়ার আশাবাদ জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতির এই ধরনের উদ্যোগ নিতে কোনো বাধা নেই। নির্বাহী ক্ষমতা প্রাইম মিনিস্টারের কাছে আছে, তো প্রেসিডেন্টের কিন্তু একটা বিশেষ অবস্থান আছে। উনি সেই রাষ্ট্রের 1 নম্বর অবস্থানে আছেন। কোনো সংকট, কোনো সমস্যা, কোনো ব্যাখ্যা নিয়ে সমস্যা হলে উনি আলাপ আলোচনার মধ্যে দিয়ে বুদ্ধি দিতে পারেন, উপদেশ অবশ্যই দিতে পারেন। সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে তিনি সেই দায়িত্ব পালনে সচেষ্ট হবেন। এটা যখন স্পোক্সম্যান এটা বলেছে, তখন এটা ধরে নিতে হবে মাননীয় রাষ্ট্রপতি সংবিধানের 48 অনুচ্ছেদের 5 দফা অনুযায়ী তিনি তার এই অভিপ্রায় ব্যক্ত করেছেন। এক্ষেত্রে সংবিধানের 48-এর 5 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সংলাপের উদ্যোগ নিলে সরকারের পক্ষ থেকে আইনি বাধ্যবাধকতা চলে আসবে বলে মনে করেন মিজানুর রহমান খান। অন্যদিকে ডক্টর কামাল হোসেন মনে করছেন, শুধু সাংবিধানিক অবস্থান থেকে নয়, নৈতিক অবস্থান থেকেও রাষ্ট্রপতির উদ্যোগ নেওয়া উচিত। 48 অনুচ্ছেদের 5 দফায় বলে দেয়া আছে, রাষ্ট্রপতি অভ্যন্তরীণ এবং পররাষ্ট্র বিষয়ক যে কোনো বিষয়ে মন্ত্রিসভার বিবেচনার জন্য তিনি অনুরোধ জানাতে পারবেন। যদি ক্যাবিনেটের এই বৈঠকে তার অনুরোধ এজেন্ডাভুক্ত হয়নি, তাহলে আমি ব্যাখ্যা দিতে চাই যে তার সংবিধানের 48 অনুচ্ছেদের 5 দফার একটা ব্যত্যয় হবে। ওনার ক্ষমতা নাই এটা কেউ বলবে না। ওনার ওই নৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে দেশকে সংকটমুক্ত করা, এটা ওনার নৈতিক কর্তব্য এবং সাংবিধানিক একটা দায়িত্ব। এই দুই বিশ্লেষকই মনে করেন, অতীতে নির্বাচনকালীন সরকার নিয়ে সংকট কাটাতে সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস এবং অধ্যাপক ইয়াজউদ্দিনের মতোই এবার উদ্যোগ নিতে পারেন আব্দুল হামিদ। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা।